মার্কেটিং ম্যানেজমেন্টের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে মার্কেটিং প্রসেস। কি করে মার্কেটিং বা বিপণন প্রক্রিয়া, মার্কেটিং যখন করো তখন তুমি স্টেপগুলো কি কি আছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস ইন মার্কেটিং প্রসেস। তো বলছে যে এর জন্য ধাপগুলি নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। ইংলিশে কি বলবো আমরা, দ্য ফলোইং স্টেপস আর টু বি ফলোড ফর মার্কেটিং প্রসেস। 1, কালেকশন অফ ইনপুট। বল চিল্লাবি, কাছে চড়ায়, এখানে চড়ায়, অভিজিৎ যাদব। দেন হচ্ছে প্রসেসিং, দেন হচ্ছে থ্রুপুট, পণ্যকে পরিবেশে স্থাপন করা। তাহলে তিনটে পদ্ধতির কথা এখানে এরা বললো। একটা কি বললো, একটা কি বললো এরা বল, একটা হচ্ছে কালেকশন অফ ইনপুট, 2 নম্বর কি বললো প্রসেসিং, আর তারপরে বললো থ্রুপুট, থ্রুপুট না থ্রুপুট। ব্যাপারটা কি জিনিস দেখা যাক। বলছে এখানে তোমাকে বিপণন প্রক্রিয়া কারবারকে উপাদান সংগ্রহ করতে সাহায্য করে। বিপণন বিভাগ কারবার সম্পর্কে যেসব তথ্য সংগ্রহ করে তা সরাসরি কার্যকলাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। আমি একটি দোকানে গিয়েছিলাম, তো আমাকে বললো আপনি যদি এটা তো ব্যবহার করেন, তো আপনাকে যদি এরকম একটা জিনিস দেওয়া হয়, মার্কেটে এসছে, এটা কি নেবেন, বা নিলে আপনি কি চান চেঞ্জ করতে? আপনি যে আগেরবার এটা কিনেছিলেন সেটাতে আপনার কেমন লাগলো, মানে কিরকম ভালো লাগলো? মানে ইনপুট কালেকশন করা হয়, পাবলিকের কাছ থেকে ওপিনিয়ন সার্ভে নেওয়া হয়। কথা বুঝেছো? তার মধ্যে কি কি বলা হলো, ক্রেতাদের মতামত সংগ্রহ, বললাম না কথাটা আমি, কি বললাম বলো, ক্রেতাদের মতামত সংগ্রহ বা ওপিনিয়ন কালেকশন। ঠিক আছে, আমি আরো কি কি দেখলাম, ওপিনিয়ন কালেকশন করলাম, কিন্তু এটা মার্কেটে ভারতবর্ষে যে আইন আছে সেই আইন অনুযায়ী এটা ফলো করতে, মানে ফলো করা যাবে না এই ধরনের প্রোডাক্ট মার্কেটে দেওয়া। কথা বুঝলি কিনা বুঝলে? হুম, মনে করো ইন্ডিয়াতে ক্যাসিনো চালানো যাবে না, বেরোলো আইন করলো, তখন সরকার বললো ক্যাসিনো চালালে তোমাকে যে এত লক্ষ টাকা করে ট্যাক্স দিতে হবে। তাহলে ভারতবর্ষের আইনের সঙ্গে তো ম্যাচ করে না। ইন্ডিয়ান পিপলের যে কনজিউমার সাইকোলজি আছে সেটা দেখবে, এই সমস্ত কোনো ব্যাপারে ইনপুটগুলোকে কালেকশন করবে, একে বলে কালেকশন অফ ইনপুট। নেক্সট পয়েন্টে কি বলছে এটা, এই যে তুমি ইনপুটগুলো কালেকশন করলে, ইনপুটগুলো কালেকশন করলে তারপর সেটা থেকে অ্যানালিসিস করতে হবে। কিরকম অ্যানালিসিস হলো না, একটা মানুষ মনে করছে যে এই ওয়েবসাইটে বেশি করে হিট করছে, রাইট? এই ক্ষেত্রে এই ছাড় দিলে, যখন আমার মনে কর মেক মাই ট্রিপ 10% ছাড় দিচ্ছে, এটা করলে এতজন লোক ওইটা নিচ্ছে, একদম পিওর ডেটা অ্যানালিটিক্যাল কোম্পানি হয়েছে, যারা কিনা এই ডেটাগুলো কালেক্ট করার পরে অ্যানালিটিক্যাল করে, প্রসেস করে দেখে যে মানুষ সেটা নেবে কি না নেবে, মানুষের পক্ষে সেটা অ্যাকসেপ্টেবল কি নন অ্যাকসেপ্টেবল। বিরাট বিরাট কোম্পানি লক্ষ লক্ষ টাকা খরচা করে কর্মচারী রেখেছে এগুলো অ্যানালিসিস করার জন্য। আমি তোরা বুঝবি না যে এই কোম্পানি কি এরকম ধরনের মানুষের ডেটা নিয়ে অ্যানালিসিস করে, ভারী মজার ব্যাপার। কথা বুঝলি? তাহলে ক্রেতাদের গাড়ির মডেল নিয়ে একটা বলা হলো যে এইরকম একটা মডেল, এরকম একটা আকার হবে, এরকম একটা ফেসিলিটিস থাকবে, তুমি কি এটা অ্যাকসেপ্ট করতে রাজি আছো? ওইটা নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছলো যে ইয়েস, আমরা এই ডিজাইনের গাড়ি বাজারে ছাড়বো, একেবারে প্রসেসিং করা। এরপর কি লিখেছে, থ্রোপুট কিরকম আছে না, বিপণন প্রক্রিয়ার সাহায্যেই কারবারি প্রতিষ্ঠান উৎপাদিত পণ্য পরিবেশে উপস্থাপিত করে। থ্রোপুট মানে কি বলছে, তুমি তো দেখলে যে এই ধরনের মানুষ এরকম ধরনের চাইছে, ইনপুট কালেক্ট করলে, ইনপুট কালেক্ট করার পরে সিদ্ধান্তে পৌঁছলে যে এটাকে তুমি প্রসেস করে এই জায়গায় পৌঁছলে ডেটাগুলোকে, তারপরে তুমি ওই ধরনের প্রোডাক্ট যখন তৈরি করলে তখন সেটাকে কি করবে, টোটালি মার্কেটে এনে হাজির করলে। এই হাজির করাটাকে এটা নাম দিচ্ছে থ্রোপুট, বা পণ্যকে পরিবেশে সংস্থাপন করা, ক্রেতাদের হাতে তুলে দেওয়া। আসল কথা কি বললো, পণ্য ক্রেতাদের হাতে তুলে দিতে হবে। এর জন্য তুমি কি করলে, এর জন্য আবার বিজ্ঞাপন প্রচার করলে, পার্সোনাল সেলসম্যান লাগালে, লোকের বাড়ি বাড়ি গেল, মাল তুমি লজিস্টিক ঠিকঠাক করে ঠিক করলে, মাল ঠিক করে গোডাউনে রাখলে, এই পুরো পদ্ধতির মধ্যে দিয়ে আলটিমেটলি প্রোডাক্টটা এনে কি করা হবে, মার্কেটে মানুষের কাছে তুলে দেওয়া হবে। সো দিস আর দ্য থ্রি প্রসেস। ফার্স্ট কি বললো, কালেকশন অফ ইনপুট ডাটা অফ ইনফরমেশন। সেকেন্ড হচ্ছে প্রসেসিং করো, ওটাকে প্রসেস করে জায়গায় পৌঁছো, তারপরে তুমি এটা করবে। দিস ইজ মার্কেটিং প্রসেসিং এর কাজ।
এবারে এখানে যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে কনসেপ্ট অর থিওরিজ অফ মার্কেটিং। থিওরিজ অফ মার্কেটিং করতে গিয়ে এরা এই যে কনসেপ্টটাকে ইউজ করছে তাতে বলছে যে একদম প্রথমের দিকে ছিল প্রোডাকশন মার্কেটিং, প্রোডাকশন ওরিয়েন্টেড মার্কেটিং, তারপরে গেল সেলস ওরিয়েন্টিং মার্কেটিং, ওরিয়েন্টেড মার্কেটিং। তাহলে এটা ছিল 1930 সাল পর্যন্ত প্রোডাকশন করো তো মানুষ কিনবে, রাইট? তখন প্রোডাকশনটাই পৃথিবীতে কম হতো। প্রোডাকশন হলে আর আর তোমার বাড়ি বাড়ি গিয়ে তোমায় বুঝিয়ে সুঝিয়ে তোমাকে বিজ্ঞাপন দিয়ে তোমাকে ইন্ডিউস করে মানুষকে জোগাড় করতে হতো না। তারপরে কি বললো না, প্রোডাকশন করাটা বড় কথা নয়, সেলস ওরিয়েন্টেড মার্কেটিং, তারপর হচ্ছে কাস্টমার বা কনজিউমার সেন্ট্রিক মার্কেটিং, আর এখনকার যুগ হচ্ছে সোশ্যাল মার্কেটিং। তাহলে করকম মার্কেটিং হলো এখানে বল কনসেপ্টে? একটা হচ্ছে প্রোডাকশন ওরিয়েন্টেড, দুই সেলস ওরিয়েন্টেড, তিন নম্বর ইংলিশে কি বলছে দেখি কাস্টমার ওরিয়েন্টেড, কাস্টমার ওরিয়েন্টেড, আর হচ্ছে সোশ্যালি ওরিয়েন্টেড মার্কেটিং। তাহলে এই চারটে মার্কেটিং এর জন্য আমাদের কনসেপ্ট আছে। একটুখানি হেডিংটা গুলো দেখে নেওয়া যাক। এখানে সবসময় তখনকার যুগের কথা হচ্ছে যে মানুষের হাতে এমন পরিমাণ দ্রব্য এসে পৌঁছইতো না, মানুষের হাতে অনেক কম পরিমাণ জিনিস অ্যাভেলেবেল ছিল। ওই যে 1870 টু 1930-তে প্রোডাকশন মানুষ চাইছে অনেক পরিমাণ গাড়ি, রাইট? কিন্তু অত গাড়ি তখন মার্কেটে ছিল না। মানুষ চাইছে ভালো করে কিছু শাড়ি হোক, কিছু ড্রেসেস হোক, কিন্তু অত নেই। তখন কি করা হতো, যখন চাহিদা যোগানের থেকে বেশি ছিল তখন কি ছিল বলো, ডিমান্ড ওয়াজ মোর দ্যান সাপ্লাই। ইন দ্যাট কেস কি করা হতো, বেশি কোনো কথা বলা হতো না, প্রোডাকশন এনে মার্কেটে দিতে পারলেই মানুষ সেটা কিনতো। খালি মার্কেটে নেই তাই। আমি দেখেছি এরকম আমার ছোটবেলায়। সেই সময় ইন্ডিয়াতে সিমেন্টের খুব ক্রাইসিস ছিল, প্রচুর সিমেন্ট ফ্যাক্টরিতে ইন্ডিয়াতে ছিল না। ওয়ান্স আপন টাইম ইন্ডিয়াতে অনেক বেশি স্টিলের ফ্যাক্টরি ছিল না, অনেক বেশি সিমেন্টের ফ্যাক্টরি ছিল না। কিন্তু মানুষকে বাড়ি করতে হবে, রাস্তাঘাট বানাতে হবে, ব্রিজ বানাতে হবে, সিমেন্ট চাই। সিমেন্ট এনে মার্কেটে দিতে পারলে, রাসায়নিক ছিল তখন সিমেন্টে, যে এদের কাছে 50টা সিমেন্ট চাইলে ওকে 20টা দেওয়া হবে, বুঝেছো? তো এইভাবে তখনকার যুগে কি করা হতো, যে প্রোডাকশন ওরিয়েন্টেড, প্রোডাকশন করে মার্কেটে দিতে পারলে বিক্রি হয়ে যাবে। কাকা এই জায়গাটাকে আবার রিডিং করবে, ছোট করে যাচ্ছি আমি। সেলস ওরিয়েন্টেড মার্কেটিংটা কিরকম হলো, শিল্প বিপ্লব হলো, মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হলো, প্রচুর প্রোডাকশন হলো, ম্যাস লেভেলে প্রোডাকশন হলো। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কোথায় হয়েছিল মনে আছে? লন্ডনে, যখন স্টিম ইঞ্জিন তৈরি হলো না, যখন মানুষ আর নিজে হাতে করে ঘুরিয়ে কোনো একটা মোটর বা একটা হুইল চালায় না, তখন জল গরম করে সেই স্টিমটাকে ইউজ করে একটা মোটরকে রান করানো হচ্ছে, প্রোডাকশন অনেক স্পিডে হচ্ছে, একটা ব্যাপক রকম প্রোডাকশন হলো। ওটা বিক্রি করবে কোথায়? তো আমেরিকা, লন্ডনের ব্রিটিশরা মনে করলো যে ইন্ডিয়ার মতো মার্কেটে বিক্রি করে দেবো, তো ইন্ডিয়াকে দখল করো, হলো একটা পদ্ধতি হলো। আসল কথা কি হলো, আসল কথা হচ্ছে সেলসের জন্যই সমস্ত কিছু প্রয়াস, প্রোডাকশনের জন্য প্রয়াস তো ওইভাবেই তৈরি হয়ে গেছে। এটার নাম দেওয়া হলো সেলস ওরিয়েন্টেড মার্কেটিং। পাক্কা? উৎপাদকের কাছে উৎপাদিত পণ্য কিভাবে বিক্রয় করা যাবে সেদিকে নজর দেওয়া বেশি জরুরি হয়ে পড়ে। পাক্কা? উৎপাদকদের কাছে, মানে আমরা যারা প্রডিউসার্স, it becomes more important to lay emphasis on sales on behalf of the producers. Producers has to take some great efforts so that they can sell the goods. যতই ভালো হোক না কেন, নতুন নতুন কিছু হোক, আমাকে ক্রেতা খুঁজতে হবে, ক্রেতা না খোঁজা পর্যন্ত আমি বিক্রি করতে পারবো না। যে ক্রেতাটা আমার কাছে এখন হয়েছে সেই ক্রেতাকে আমি কি সাস্টেন করতে পারছি? মনে কর একটা লোককে আমি একদিন হরলিক্স বিক্রি করে দিয়েছিলাম, হরলিক্স খেলো, পরে আর হরলিক্স কেনে না, তাহলে কি সত্যি সত্যি আমার মার্কেটিং চলবে? তুমি কি করতে বলো, রিটেনশন অফ, তাহলে ফাইন্ডিং আউট নিউ কাস্টমার as well as রিটেনশন অফ দি প্রিভিলিং কাস্টমার্স, এই পুরো পদ্ধতির মধ্যে দিয়ে সেলস ওরিয়েন্টেড মার্কেটিংটা হলো। এরপরে কি বলছে দেখি এরা, কি বলছে এটা, কাস্টমার ওরিয়েন্টেড। আচ্ছা বলছে এর পরের দিকে কি হলো, এটা কোন সাল দেখি, 1950 পরে বলছে,
1950 অনওয়ার্ড চলছে এবার। এটা বলছে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় বাজারে তীব্র প্রতিযোগিতা তৈরি হলো। ঠিক আছে, তখন আমরা চিন্তা করলাম এক একটা কাস্টমারের বিহেভিয়ার প্যাটার্ন কেমন, সেই অনুসারে প্রোডাক্ট দেবো। বুঝেছো? এই ধারণার মূল বিষয় হলো ক্রেতাদের চাহিদা, তাদের প্রয়োজন, তাদের আকাঙ্ক্ষা, তাদের পছন্দ, এটা আমরা এক একটা ক্রেতাদের কনজিউমার বিহেভিয়ারের উপর চিন্তা করলাম। যেমন ধর ভারতবর্ষে প্রচুর সাধারণ শ্রেণীর লোক বাস করে, মানে মিডল ক্লাস লোক বাস করে। তাহলে ভারতবর্ষের মিডল ক্লাস লোক পাশাপাশি লোকের বড় বড় গাড়ি দেখে, বড় বড় বাড়ি দেখে কতটা মোটিভেটেড হচ্ছে, কতটা হচ্ছে না, সেই অনুসারে আমি ওগুলো বানাবো। আমার কথা বুঝলি, আমি যদি ফ্ল্যাট বানাই আমার কোম্পানি, তাহলে আমি সেইভাবে বানাবো, মানে কাস্টমারের দিক থেকে তার পরিতৃপ্তি কিভাবে হয় না হয়, এই কমপ্লিট সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করে আমরা যখন মার্কেটিং করব তাকে বলবো কাস্টমার ওরিয়েন্টেড বা কনজিউমার ওরিয়েন্টেড মার্কেটিং। আনাদার থিম ইজ দেয়ার সোশ্যাল ওরিয়েন্টেড মার্কেটিং, সোশিয়ালি ওরিয়েন্টেড মার্কেটিং। সমাজমুখী বিপণন ক্রেতামুখী বিপণনের ধারণার একটা সম্প্রসারিত রূপ। ইংলিশে বলবো ইট ইজ দ্য extended form of consumer oriented, because consumers are the part of the society. So সোসাইটিতে যদি আমি মনে কর ডেভেলপমেন্ট করতে যাচ্ছি, তাহলে কার দরকার? অ্যাট দ্য সেম টাইম কাস্টমার ডেভেলপমেন্ট দরকার। আর কাস্টমারটা যখন কালেকটিভলি একটা বিষয় তৈরি করে তখন সেটাকে আমরা সোসাইটি বলবো, রাইট? এখানে দেখা হবে যে অ্যাজ এ হোল একটা সোসাইটি কি তার ভ্যালু রাখে, মানে ভ্যালুজ অফ দ্য সোসাইটি, ইংলিশে বলে, বাংলায় বলে সামাজিক মূল্যবোধ সেখানে কেমন। এটা বলছে যে পরিবর্তনের পরিপ্রেক্ষিতে একদিকে ক্রেতার কল্যাণ সাধনের দিকে যেমন গুরুত্ব দিতে হয়, অপরদিকে সামাজিক কল্যাণ যেন ইয়ে থাকে, সোশ্যাল যেন আমার কাছে একটা ওয়েলফেয়ার কাজ করে, মানে সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য যেন আমার বিজনেসটা ইয়ে হয়। এই মতবাদের প্রধান যে বক্তব্যটা সেটা হচ্ছে যেন কাস্টমারকে স্যাটিসফাই করো এবং স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে যেন তুমি ডেভেলপ করতে পারো। তাহলে কাস্টমারকে আমি কি করব বল, একটা ভালো প্রোডাক্ট দেবো যাতে কাস্টমার উইল বি স্যাটিসফাইড, এবং সে একটা বিয়ে বাড়ি, সে একটা কোথাও, সে একটা সামাজিকভাবে একটা প্রতিষ্ঠা পাবে যে ভাই এই জিনিসটা আমার কাছে আছে, এটা আমি পড়ে এসেছি, এটা খুব ভালো লাগে। বুঝেছো? আমি নিশ্চয়ই ক্ষতিকারক জিনিসগুলো সাপ্লাই করবো না, এমন যেটা এনভায়রনমেন্টালি হ্যাজার্ডাস হয় এমন কিছু জিনিস এগুলো করবো না, এবং সোসাইটিকে সুরক্ষা করার চেষ্টা করবো। ক্রেতার স্বার্থ, চাহিদা, কারবারের প্রয়োজনীয় কথা ভেবে আমার কাছে এরকম প্ল্যান করে থাকবো। সো দিস আর দ্য ফোর কনসেপ্ট অফ মার্কেটিং। একটা কি বললাম বল, প্রোডাকশন ওরিয়েন্টেড মার্কেটিং, তারপরে সেলস ওরিয়েন্টেড, তারপরে কাস্টমার ওরিয়েন্টেড। দরকার লাগলে তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করো, আই ডোন্ট নো, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। ওকে, মার্কেটিং ম্যানেজমেন্টের ডেফিনেশন কি? একটা ডেফিনেশন চিন্তা করা যাক যে কোনটাকে করব। তার মধ্যে আমরা একটা লোকের নাম জানি, তার নাম ছিল ফিলিপ কোটলার। তিনি কি বললেন দেখা যাক। এতো বাংলা বাংলাতে বলা যায়, কি করবো আর। এরা বলছে তুমি একটা, এটা বাংলা, এটা ইংলিশ করা যাবে দেখতো। তো কি বলছে এটা, আমি বাংলাটা পড়ে দেখি একবার। কার্যসূচি বিশ্লেষণ, পরে বলছি না, কার্যসূচি বিশ্লেষণ, পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা রূপায়ণ এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজকর্মের সমষ্টি হলো বিপণন ব্যবস্থাপনা। বারে বা, মজার মজার কথা বললো। কার্যসূচি বিশ্লেষণ, ইংলিশে কি বলছে বল? Marketing management is the state. যা কি হয়ে গেল? মার্কেটিং ম্যানেজমেন্ট ইজ দ্য set of activities. Marketing management is the set of activities related to program analysis. এটাকে কার্যসূচি বিশ্লেষণকে কি বলছে? প্রোগ্রাম অ্যানালিসিস, রাইট? প্ল্যানিং, তারপরে কি আছে বলতো দেখে? প্ল্যানিং, তারপরে কি আছে? ইমপ্লিমেন্টেশন এন্ড কন্ট্রোল। তাহলে এক নম্বর কি বলে, এটা কি বলে বল?
প্রোগ্রাম program অ্যানালিসিস। program analysis, planning প্রোগ্রাম অ্যানালিসিস 1 নম্বর। 2 নম্বর কি বলছে এটা? planning প্ল্যানিং। implementation তারপরে কি বলছে এটা? implementation প্ল্যানিং, তারপরে হচ্ছে পরিকল্পনা রূপায়ণ মানে ইমপ্লিমেন্টেশন। implementation ইমপ্লিমেন্ট হ্যাঁ, আর control কন্ট্রোল। এই চারটি কথা যখন আমরা সম্মিলিতভাবে কাজ করছে, এই কাজটি যখন একসঙ্গে করা হবে তখন সেটাকে বলা হবে মার্কেটিং ম্যানেজমেন্ট। এটা কে বললো? ফিলিপ কোটলার। 1 নম্বর প্রোগ্রাম অ্যানালিসিস, program analysis প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন আর কন্ট্রোল যখন বলছে সম্মিলিতভাবে কাজ করবে সমষ্টি, সেটা হলো মার্কেটিং ম্যানেজমেন্ট। দেখা যাক আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন কি বলছে। তারা বলছে বিপণন ব্যবস্থা হলো পণ্য, সেবা বা ধারণার পরিকল্পনা। বাহ, মজা মজা কথা বলছে। একটা কি বলছে? গুডস, দেন কি বলছে? সার্ভিস আর কনসেপ্ট। অনেক সময় গুডস বিক্রি করা হয় না, আবার সাবজেক্টও বিক্রি করা হয় না। কি বিক্রি করা হয়? কনসেপ্ট সেটিং। কাকে কি বলে? কনসেপ্ট সেটিং। ব্যাপারটা বোঝার চেষ্টা কর, দারুণ মজার 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 ব্যাপার আছে। মানুষের মধ্যে একটা কনসেপ্ট বিক্রি করে দেওয়া হলো যে তুমি যদি বাড়ি করছো তো একটা ছোট করে সুইমিং পুল কেন করছো না? আর সুইমিং পুল যদি করছো তাহলে এই ধরনের ছোট ছোট টাইলসের টুকরোগুলো দিয়ে যেগুলো বানানো হয় কি বেশ বলে, ওই জিনিসটা দিয়ে যেন যেন সুইমিং পুলটা ঠিক করে তৈরি করা হয়। একটা কনসেপ্ট বানানো, কনসেপ্ট সেটিং করে দেওয়া হলো যে বাড়ি করছো তার সঙ্গে কি করা হলো? একটা ছোট করে সুইমিং পুল করে নাও। বুঝ কনসেপ্ট কিন্তু এটা তখন প্রোডাক্ট বিক্রি করছে না। লাইনটা বুঝলি? একেবারে কনসেপ্ট সেটিং। মনে কর রাস্তার ধারে একটা কালো মাজন বিক্রি করছে কেউ, হেভি চাঁচা ছিল, চেঁচিয়ে বলে বলে বিক্রি করছে। সে প্রোডাক্টের মধ্যে ভারী কিছু নেই, বুঝলি? দিস ইজ নট এ গুড সার্ভিস অলসো। বাট মানুষের মধ্যে কি কনসেপ্ট ঢোকাচ্ছে যে এই কালো মাজন দিয়ে যদি তুমি দাঁতটা মাজো তাহলে তোমার দাঁত সাদা হয়ে যাবে। বাহ, তা কি বিক্রি করছে বলো? কনসেপ্ট। ভেরি ইম্পর্টেন্ট ধারণা হচ্ছে এই কনসেপ্ট সেটিং কনসেপ্টটা। কথা বুঝতে তুই আমার? তো এই ধারণার জন্য তুমি কি কনসেপ্টকে কি করবে? তুমি এদের পরিকল্পনা করো, এটাও তাই বলছে, ইমপ্লিমেন্টেশন করো, প্রাইস ডিটারমাইন করো, সেলফ প্রমোশন করো, একে সেলস প্রমোশন বলে, বিক্রয় সম্প্রসারণ করো, এবং তারপর তুমি কি করবে? সেটাকে তুমি ওই ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করবে। এই প্রক্রিয়ার পুরো ব্যবস্থাটাকে বলা হচ্ছে করে তুমি ক্রেতাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। এই উদ্দেশ্য সাধন করার জন্য যা যা কাজ করা হয় সেটা হলো মার্কেটিং ম্যানেজমেন্ট। খুব ভালো ডেফিনেশন, একবার এখান থেকে পুরো লিখে লিখে পড়ে নেবে। দিস ইজ কল্ড মার্কেটিং ম্যানেজমেন্ট। কি জিনিস? তাহলে মার্কেটিং ম্যানেজমেন্ট পুরো জায়গাটা কিভাবে হচ্ছে? যে আমি একটা প্রোগ্রাম অ্যানালিসিস করব, মানে এই জিনিসটা যেন আমি বিক্রি করব না করব এটা সেই সংক্রান্ত পরিকল্পনা করব। আমরা যারা পড়াশোনা করেছি তারা প্রথম সব পরিকল্পনা করি না, অনেক প্ল্যানিং করি না, ভাই ভালো করে পড়বো। আসল খেলাটা কোথায় মার খাই? ইমপ্লিমেন্টেশন। পরিকল্পনা করে জীবনেও পৃথিবীতে কোনো উন্নতি হয়নি, so long it is not implemented. ওকে, তো এটা কামস ইনটু অ্যাকশন। আসতে গিয়ে দেখলাম যে দামে যতটা বিক্রি করার কথা তার চেয়ে অনেক কম বিক্রি হচ্ছে অথবা বেশি বিক্রি হয়ে যাচ্ছে। পাক্কা? তখন তোমাকে কি করতে হয়েছে? কন্ট্রোল করতে হয়েছে। ইমপ্লিমেন্টেশন পরে কি করতে হয়েছে? তখন তুমি অরিজিনালি মার্কেটিংটা ঠিকঠাক করে চালাতে পারে বলে কোটলার বললেন, এবং পরবর্তীকালে এনারাও বললেন যে এটা দ্বারা ইভেন তুমি ক্রেতাদেরকে সন্তুষ্ট করতে পারো। দিস ইজ কল্ড ডেফিনেশন অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। স্কোপ অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। মার্কেটিং ম্যানেজমেন্টের পরিধি কি পর্যন্ত ছড়িয়ে উনি কাজ করেন, রাইট? তো ফিলিপ কোটলার কি বলেছিলেন সংজ্ঞাতে? ফিলিপ কোটলার বললেন যে এই ডেফিনেশনটা উনি দিয়েছিলেন, সেটাকে যদি ঘাঁটি আমরা, সেটা থেকে ঘেঁটে আমরা কিছু পাই যে কি কি কার্যক্ষেত্র আছে, কোথায় কোথায় ছড়িয়ে থাকে এই মার্কেটিং এর বিষয়টা। 1 নম্বর একটু আগে বলেছিলাম প্রোগ্রাম অ্যানালিসিস, রাইট? তারপরে কি বলেছিলেন উনি? প্ল্যানিং। এই প্ল্যানিংটাকে ইমপ্লিমেন্ট করলেন, তারপরে কি করলেন? কন্ট্রোল করলেন। এবার বলছে ক্রেতাদের সঙ্গে আকাঙ্ক্ষিত বিনিময় সম্পাদন করা, সব তো কন্ট্রোল হলো। এরপরে আরো ভাঙতে কি দেখলাম আমরা না, উনি বলছেন যে এবার মালপত্র নিয়ে গিয়ে তুমি মানুষকে দাও, এই দেওয়া কমপ্লিট করলে তোমার মার্কেটিং কাজ শেষ হলো। পাক্কা? আর বলছে এছাড়া বিনিময় মিশ্রণ,
এর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করো। এই এই হচ্ছে তোমার ফিচার্স অফ সরি স্কোপ অফ মানে বিনিময় মিশ্রণ কি জিনিস, বিনিময় বা বিপণন মিশ্রণ মার্কেটিং মিক্স কি জিনিস জানা আছে কি? ও শুনেছি ওরা। দেন দেখো মার্কেটিং মিক্স আর প্রোডাক্ট মিক্স দুটো মিক্স আছে। মানে আমরা যখন এটা পড়বো তখন দুটো মিক্সের কথা ভাববো। একটা হচ্ছে কি বললাম মার্কেটিং মিক্স, একটা প্রোডাক্ট মিক্স। দেন হোয়াট ইজ মার্কেটিং মিক্স? এই মিশ্রণকে 4P দ্বারা প্রকাশ করা হয়। সেটা হচ্ছে প্রোডাক্ট মিক্স। ও আচ্ছা এটা লিখে প্রোডাক্ট মিক্স, প্রাইস মিক্স, প্লেস মিক্স আর প্রমোশন মিক্স। এই পুরোটাকে মেলালে হলো মার্কেটিং মিক্স। তাহলে এক নম্বর কি বললাম প্রোডাক্ট মিক্স। আমরা মনে করা যাক যে ছোট ছাতা 3 ফোল্ডের আর 2 ফোল্ডের ছাতা আর একদম লম্বা দাদুর ছাতা আর একটা হচ্ছে যে ওই ওই আখের রস বিক্রি করা ছাতা, মানে একখানা ছাতা টাঙানো হবে তার তলায়। তাহলে এত রকম প্রোডাক্ট তোমার কাছে আছে, তুমি কোন প্রোডাক্টটা বেশি করে কোন প্রোডাক্টটা কম করে কি সঙ্গে ধরনের প্রোডাক্ট দুটো এরকম একটা ছোট উদাহরণ দিলাম। তাই এরকম মনে করো আমরা মনে করো ডেয়ারি প্রোডাক্ট আমুল 300 কোটি টাকা বিনিয়োগ করে হাওড়াতে বিরাট ফ্যাক্টরি করছে। ওরা কতগুলো জিনিস প্রোডাক্ট বানাবে, একটাই না অনেকগুলো। এই এতগুলো প্রোডাক্ট মিক্সিং করে যে বিক্রি করার ব্যবস্থা করা হলো তাকে বলা হলো কোম্পানির তরফ থেকে প্রোডাক্ট মিক্স। কোনটা বেশি কোনটা কম কথা বুঝলি? আমি হাঁস বেশি 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 না মুরগি বেশি রাখবো সেটা হলো প্রোডাক্ট মিক্স। বোঝা গেছে? প্রাইস মিক্স আর বলা দরকার লাগছে না। প্লেস মিক্স আমরা কোন কোন রিজিয়নে কাজ করব সেটা ঠিক করে নেবো। নর্দার্ন রিজিয়নে, সাউদার্ন রিজিয়নে, একে বলে প্লেস মিক্স। আর হচ্ছে প্রমোশন মিক্স। প্রমোশন মানে হচ্ছে আমি বড় লোকদের কাছে গিয়ে এটা বিক্রি করার চেষ্টা করব বেশিটা, না না মিডল ক্লাসের কাছে বেশি বিক্রি করার চেষ্টা করবো। একটা গুডসকে আমি প্রমোশন করতে যাচ্ছি। প্রমোশন মানে কি, আগে মানুষেরা ব্যবহার করতো না, আজকে তার কাছে গিয়ে ব্যবহারের উপযুক্ত করে তার কাছে পৌঁছে দাও। এই বিষয়টাকে বলা হয় মার্কেটিং মিক্স। একটু আইডিয়া করা গেল? তখন এরা বললো তাহলে স্কোপ অফ মিক্স। এই জন্য কি বললো ফার্স্টে অ্যানালিসিস অফ মার্কেট সিচুয়েশন। অ্যানালিসিস অফ মার্কেট সিচুয়েশন। আমরা যদি মার্কেটিং ম্যানেজমেন্ট ভালো করে পড়াশোনা করি, ভালো করে দেখি, তাহলে আমি মার্কেট সিচুয়েশনকে অ্যানালিসিস করতে পারবো। মার্কেট সিচুয়েশনকে অ্যানালিসিস করে ক্রেতাদের কিভাবে ম্যাক্সিমাম পরিমাণে স্যাটিসফ্যাকশন দেওয়া যায়, যারা দিচ্ছে তারা কতটা কি দিতে পারছে না দিতে পারছে, এটা নিয়ে চিন্তা করবো। ক্লিয়ার? নেক্সট, ফিক্সেশন অফ মার্কেট এন্ডস। আমি বাজার সংক্রান্ত ব্যাপারে আমার কত কি লক্ষ্য সেটা স্থির করার জন্য মার্কেটিং ম্যানেজমেন্ট আমাকে হেল্প করে। ক্রিয়েশন অফ মার্কেটিং অর্গানাইজেশন। আমি বিক্রি করতে গেলে কি ধরনের অর্গানাইজেশন তৈরি করব যাতে মানুষের কাছে বিক্রি বাট্টা করা যায়। হোলসেল করব, রিটেল করব কিনা, আমি শপিং মলগুলোতে ইয়ে করবো কিনা, কি আমি কিরকম ভাবে বিক্রি ব্যবস্থা করব। পাকা। ক্রিয়েশন অফ নেসেসারি রিসোর্সেস, মার্কেট রিসার্চ করব। এই যে আমাকে বলছি না যে মার্কেটিং ম্যানেজমেন্ট আমাকে কি কি বিষয়ে হেল্প করতে পারে, সেটাই আমার স্কোপ। এক নম্বর হেল্প কিসে করেছিল বলেছি আমি? ফার্স্ট বলো, অ্যানালিসিস অফ মার্কেটিং রিসার্চ, মার্কেটিং ম্যানেজমেন্ট আমাকে আর কিসে হেল্প করে? ফিক্সেশন অফ দি মার্কেট এন্ডস। মার্কেটিং ম্যানেজমেন্ট আমাকে স্থির করে দেয় যে এই মার্কেটে এতটা বিক্রি হবে, ওই মার্কেটে এতটা বিক্রি করো। তারপরে কি বলেছে? ক্রিয়েশন অফ মার্কেটিং অর্গানাইজেশন। মার্কেটিং অর্গানাইজেশন গুলো আমরা কিভাবে কি করব। তারপরে কি বলেছে? কালেকশন অফ নেসেসারি রিসোর্সেস। আমার কাছে যে মার্কেটিং ম্যানেজমেন্টের মধ্যে একটা হচ্ছে যে কি পরিমাণ কি ধরনের সেলসম্যান তুমি কতগুলো মার্কেটিং রিসোর্স আছে, মানে আছে কি পরিমাণ লোক তুমি নিয়োগ করবে, কি পরিমাণ গাড়ি তুমি রাখবে, বুঝছিস, কত বড় পরিমাণ একটা ইয়ে বানাবে, শোরুম বানাবে। এইগুলো তৈরি এই যে বিষয়গুলো এইগুলো জোগাড় করতে মার্কেটিং ম্যানেজমেন্ট আমাকে হেল্প করে। না হলে আমি জানতে পারতাম যে 10টা লোক নিয়ে কাজ হবে না 12টা লোক নিতে হবে। রাইট? মার্কেটিং রিসার্চে সাহায্য করে, মানে ক্রেতাদের রুচি পছন্দ কোনটা ভালো লাগে না লাগে বুঝতে সাহায্য করে। আর কি বলেছে? কন্ট্রোল অফ ডিফারেন্ট অ্যাক্টিভিটি। চলো, ক্লিয়ার? হোয়াট আর দ্য অবজেক্টিভস অর গোলস অফ মার্কেটিং ম্যানেজমেন্ট? মার্কেটিং ম্যানেজমেন্ট করলে আমরা কি গোল অর্জন করতে পারি, তার মধ্যে একটা হচ্ছে ফ্রম দ্য
ভিউ পয়েন্ট অফ দি কোম্পানি, কোম্পানির দৃষ্টিকোণ থেকে কি কি লাভ হয়, আর ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ দি সোসাইটি, দুটোকে ভাগ করবো। কোম্পানি কি লাভ হলো না, মার্কেটিং, মার্কেট আইডেন্টিফিকেশন অ্যান্ড মার্কেট রিটেনশন অ্যান্ড মার্কেট এক্সপেনশন। বাহ, সবাই জানে এটা। মার্কেটিং ম্যানেজমেন্ট যদি কাজ করে তাহলে কি ফার্স্টে কি আমার কি লাভ হবে, যে কোন কোন মার্কেটে আমার মার্কেট আইডেন্টিফিকেশন আছে, দেন কি আছে মার্কেট রিটেনশন, Retention. যাকে আমি একবার না একবার আইডেন্টিফাই করেছি, কিছু জিনিস বিক্রি করেছি, তাকে আমি ধরে রাখতে পারি কিনা। Retention. হরলিক্সের বিজ্ঞাপন কত বছর ধরে চলছে? Only. হুম? Only. 50 বছর ধরে হরলিক্সের বিজ্ঞাপন চলছে। কেন? মানুষ তো জানে হরলিক্স ভালো, তারা বিজ্ঞাপন দিত না। এক নম্বর, নতুন নতুন মার্কেটকে, নতুন নতুন লোকেদের কাছে হরলিক্স নামটা পরিচিত করা। 2 নম্বর, যারা এতদিন ধরে খাচ্ছে হরলিক্স তাদের কাছে হরলিক্সের রিটেনশন করা, রাইট? আর আরো মার্কেটকে এক্সপেনশন করা। নেক্সট পয়েন্ট, টু কন্ট্রোল দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট অফ দি বিজনেস। মার্কেটিং ম্যানেজমেন্ট করে ইন্টারনাল বা এক্সটার্নাল এনভায়রনমেন্টটাকে আমরা কন্ট্রোল করতে পারি। পরের কি বলেছে, টু ক্রিয়েট অ্যান এফেক্টিভ মার্কেটিং। দরকার লাগলে এখান থেকে তোমরা কি করবে, স্ক্রিনশট নিয়ে একবার রিডিং করে নেবে। বই রিডিং করতে হেল্প করা, এই কাজটার উদ্দেশ্য এই নয় যে আমি এমন পড়িয়ে দেবো যাতে সব তৈরি হয়ে যাচ্ছে। কেবল বইটা পড়ার জন্য একটা সাপোর্টিং হ্যান্ড হিসেবে কাজ করবে এই ভিডিও। ক্লিয়ার? এবার এটা কি বললো, টু ক্রিয়েট অ্যান এফেক্টিভ মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্সের কথা একটু আগে বলেছি আমি। এই যে এত রকম মার্কেটিং মিক্স আছে, সেগুলোর মধ্যে কোনটা কোনটা কিরমটা ঠিক হবে না হবে, সেটা আমাকে কি হেল্প করে বুঝতে, মার্কেটিং ম্যানেজমেন্ট। ক্লিয়ার না? ক্লিয়ার না? দেন কি বলছে এটা, ইভ্যালুয়েশন অফ দি পারফরমেন্স। সত্যি সত্যি আমি বিক্রি করতে পারছি না পারছি, কোন কোন মার্কেটিং পদ্ধতিটা আমার কাছে কাজ করছে না করছে, এই ধরনের যখন আমার বিচার করতে করার দরকার লাগবে, তখন আমাকে মার্কেটিং ম্যানেজমেন্ট হেল্প করে, রাইট? সামাজিকভাবে কিভাবে কিভাবে কি লক্ষ্য মার্কেটিং ম্যানেজমেন্টের? এক নম্বর হচ্ছে টু ম্যাক্সিমাইজ কনজাম্পশন। মানুষকে মোর অ্যান্ড মোর ভোগ প্রবণ বানিয়ে দাও। আমরা মোর প্রবণ কি বানালাম, ভোগ প্রবণ, মানে কনজাম্পশন ওরিয়েন্টেড। মানুষের, যে মানুষটা আগে কোনো ব্যবহার করতো না, পাস্তা বলে কোনো জিনিস পাওয়া যায়, ওটা মানুষের ব্যবহার করতো কোনদিন? কথা বুঝলি কি না বুঝলি? হুম? তো এদেরকে মানুষকে কি করা হয়েছে, মানুষকে ওই কনজাম্পশন ব্যাপারটাকে মানুষের খরচার মধ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে। একদম সহজ সত্যি কথা বলছি। সোশ্যালি কি রকম, আমার যখন অনলাইনে কিছু কিনতে যাই, তখন বিস্কুটের প্যাকেট হয় 1 কিলো ওজনের, দেখেছিস? আরে বড় ওজনের বিস্কুটের প্যাকেট বিক্রি করে দিচ্ছে, অথবা 3টে কেন একসঙ্গে, তখন তুমি ছাড় পাচ্ছ। বারে বাহ, তাহলে তুই বিস্কুটগুলো নিয়ে কি করবে? খাবে, মুচমুচ করে খাবে ভেঙে ভেঙে। তো খেলে যখন, তার মানে কি, কনজাম্পশনটাকে ম্যাক্সিমাইজ করিয়ে দেয় কে, মার্কেটিং ম্যানেজমেন্ট। ওকে, টু ম্যাক্সিমাইজ কনজিউমার স্যাটিসফ্যাকশন। ওকে, তারপরে হচ্ছে চয়েস ম্যাক্সিমাইজেশন, টু ম্যাক্সিমাইজ দ্য কোয়ালিটি অফ লাইফ। সো দিস আর দ্য সোশ্যাল অবজেক্টিভ অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। ক্লিয়ার? একটা ব্যাপারে অনেকের কনফিউশন হয় যে সেলস ম্যানেজমেন্টও যা আর মার্কেটিং ম্যানেজমেন্টও তাই, একদমই আলাদা। দুটোর মধ্যে একটা জায়গাতে মাত্র মিল, বাকি কোনো মিল নেই। সেটা কি বলছে দেখা যাক। বলছে সেলস ম্যানেজমেন্ট হলো একটা দ্রব্য কেন্দ্রিক, মানে প্রোডাক্টটাকে বিক্রি করে দিয়ে গল্প শেষ। আর মার্কেটিং ম্যানেজমেন্ট হচ্ছে কনজিউমার সেন্ট্রিক, যে মার্কেটিং করছো কনজিউমারকে, তারপর তাকে দাও প্রোডাক্ট বিক্রি বা সার্ভিস বিক্রি। তাহলে সেলস ম্যানেজমেন্ট মানে কি, প্রোডাক্ট সেলস ওরিয়েন্টেড। আর মার্কেটিং ম্যানেজমেন্ট মানে কি, কাস্টমার ওরিয়েন্টেড অ্যান্ড ইটস ডিফাইন্ড ম্যাটার্স, তাদের যে স্যাটিসফ্যাকশন সেটা, রাইট? বিক্রয় ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো পরিকল্পনা করা, দ্রব্যের উৎকর্ষ সাধন করা, দ্রব্যমূল্য স্থির করা এবং বিজ্ঞাপন দেওয়া। মানে তুমি যখন বলছো যে দ্রব্যটাকে বানাও, তার প্ল্যানিং করো, সেটা কত ভালো তোমার প্রোডাক্ট হয় সেটার দিকে নজর দাও, আর তারপর সেটা একটা নির্দিষ্ট দাম ঠিক করে মার্কেটে বিক্রি করে দাও বিজ্ঞাপনের দ্বারা। আর মার্কেটিং ম্যানেজমেন্ট বলছে সম্ভাব্য ক্রেতা স্থির করা, মানে পোটেনশিয়াল বায়ার, কারা আমার আরো বায়ার হতে পারে তাদেরকে খুঁজে বার করো। এই প্রোডাক্ট মার্কেটে নতুন করে আনলে সেটা বিক্রি হবে কিনা, রাইট? দ্রব্যটিকে ক্রেতার কাছে উপস্থাপন করা, মানুষের কাছে ওই পুরো প্রোডাক্ট উপস্থাপন করা। এই যে উপস্থাপন করছো, এটা কিন্তু সেলস ম্যানেজমেন্ট করে দিয়ে আসছে। সো সেলস ম্যানেজমেন্ট ইজ আ পার্ট অফ মার্কেটিং ম্যানেজমেন্ট। ক্লিয়ার? এবং এটার দ্বারা তুমি
তুমি কি করবে একটা কমপ্লিট লেভেলে তোমার আমাদের বিজনেসের যে অবজেক্টিভ আছে সেখানে রিচ করার চেষ্টা করা হবে। তাহলে এরা শুধু রিচ করবে কি কতটা সেলস হচ্ছে আমার কোম্পানি তা সেটা দেখবে, এরা কমপ্লিট লেভেলে আমার অবজেক্টিভটাকে ফুলফিল করানোর চেষ্টা করবে। ক্লিয়ার? তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেলস ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং ম্যানেজমেন্ট।